সুন্দরবনে বনদস্যুদের একাধিক বাহিনী যখন বনে দাপিয়ে বেড়াচ্ছে, তখনই বাংলাদেশ কোস্টগার্ড শুরু করেছে সাঁড়াশি অভিযান। একের পর এক বনদস্যুদের সশস্ত্র অবস্থায় গ্রেপ্তার ও তাদের বনের ভিতরে আস্তানা ধ্বংস করার ঘটনায় গত ৫ মাসে বনদস্যুর দলগুলি দিশেহারা হয়ে পড়ে। তার ফলশ্রুতিতে কুখ্যাত বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন সক্রিয় বনদস্যু কোস্টগার্ডের কাছে আজ মঙ্গলবার আত্মসমর্পণ করেছে। জমা দিয়েছে ডাকাতি ও জিম্মি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার বিকাল ৫টায় বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ ২৭ জন সক্রিয় বনদস্যু কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। এ সময় তারা ৩টি বিদেশি বন্দুক, একটি ৮ শুটার গান, একটি 4 শুটার গান, ৫টি দেশি একনলা বন্দুক, ১৫টি দেশি পাইপ গান, ২টি চায়নার পাইপ গান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্টগার্ডের কাছে জমা দিয়েছে। আত্মসমর্পণকারী বনদস্যুরা হল বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়লগঞ্জ, শরণখোলার জাহাঙ্গীর শেখ, মুজাহিদ গাজী, বিল্লাল শেখ, জাহিদ হাসান, সুমন ঢালি, এরশাদ শিকারী, ওয়াহিদুজ্জামান, আইয়ুব শেখ, রাফসান ঢালি, পারভেজ শেখ, কামরুল শেখ, জহুরুল গাজী, সিরাজুল তরফদার, আমিনুল ইসলাম, আসাদুল ইসলাম, বাবুল শেখ, শাহজাহান শেখ, হেলাল, খুলনার দাকুব, কয়রা ও বটিয়াঘাটা থানার বাসিন্দা আকরাম শেখ, নুরুল ইজারদার, হাসান শেখ, কামরুল শেখ, জিয়া শেখ, কবির সুলতান, কাইয়ুম জমাদ্দার ও শরীফুল ইসলাম বয়াতি এবং পিরোজপুরের মঠবাড়িয়া থানার বাসিন্দা মোহাম্মদ জয়নাল আবেদিন। ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনের সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে এবং দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। এ প্রেক্ষিতে গত ১৩ জুলাই ২০২৬ সোমবার বিকাল ৫টায় বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ সর্বমোট ২৭ জন সক্রিয় ডাকাত সদস্য কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থা সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনের সকল সক্রিয় বনদস্যুকে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আত্মসমর্পণকারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে যারা অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। সুন্দরবনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান সরকারের দিক নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করছে। এই অভিযানের ফলে কোণঠাসা হয়ে পড়ে বনদস্যু বাহিনীগুলো। ইতিমধ্যে গত জুন মাসে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর প্রধান, তার ৬ সহযোগী সহ এবং চলতি মাসে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। অপরদিকে অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট ৪২ জনকে জীবিত উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলার গেজেট প্রতিবেদন।